হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে পাঠ 18 পৃষ্ঠা নং 213 ভিডিও পাঠ নং 57 করব। সম্পর্ক নির্ণয় করে ও সমাধান করার চেষ্টা করি। এখান থেকে আজকে আমরা 3 দাগের অঙ্কটি করব। 4 জন লোক প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করে 14 দিনে একটি কাজ শেষ করতে পারেন। 7 জন লোক প্রতিদিন 3 ঘন্টা কাজ করে কত দিনে ওই কাজটি শেষ করতে পারবেন। এখানে যেটা বের করতে হবে সেটা হচ্ছে দিন সংখ্যা, মানে কত দিনে কাজটি শেষ করতে পারবেন। তাহলে এটি অজানা রাশি, অজানা রাশিকে আমরা সবার শেষে রাখব। প্রথমে লিখব গণিতের ভাষার সমস্যাটি হলো তাহলে প্রথমে লিখব লোক সংখ্যা এর একক দিব হচ্ছে জন। তারপর লিখব হচ্ছে সময়, যার একক হচ্ছে ঘন্টা। সময় একক হচ্ছে ঘন্টা। এরপরে লিখব আমরা দিন সংখ্যা। দিন সংখ্যা এটা আমাদের বের করতে হবে। তাহলে কতজন লোক? 4 জন লোক। তাহলে লোক সংখ্যা হচ্ছে 4 জন। তাহলে প্রতিদিন কত ঘন্টা? 6 ঘন্টা। সময় হচ্ছে 6 ঘন্টা। আর কতদিন করে? 14 দিন করে। তাহলে এখানে বসাবো 14। তারপরে কতজন লোক? 7 জন লোক। তাহলে এখানে বসাবো 7। প্রতিদিন করে 3 ঘন্টা করে কাজ। তাহলে সময়ের জায়গায় বসাবো 3 ঘন্টা। তাহলে কাজটি শেষ করতে কত দিনে করতে পারবেন? তাহলে এখানে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে দেখো অজানা যেটা রাশি সেটা কিন্তু সবার শেষে রাখলাম, অর্থাৎ ডান দিকে। তাহলে এখানে দেখো আমরা যদি সময়টাকে স্থির রাখি, সময়টাকে স্থির রাখলাম, তাহলে লোক সংখ্যার সাথে যেখানে প্রশ্নবোধক চিহ্ন আছে সেখানে কিন্তু জিজ্ঞাসা করব, মানে প্রশ্ন করব। তাহলে 4 জন লোক কাজ করে 14 দিন। এবার সেই জায়গায় যদি 7 জন লোক কাজ করে, তাহলে লোক বেড়ে গেল, তখন কিন্তু আর 14 দিন কাজ করতে হবে না, মানে কাজটি তার আগেই শেষ হয়ে যাবে। যেহেতু লোক বেড়েছে, লোক বাড়লে পরে দিন কিন্তু, মানে দিনের যে কাজ সেটা কিন্তু কমে যায়। 14 দিন আর কাজটি করতে হবে না, লোক বাড়লে পরে দিন কমে। তাহলে দেখো এই দিকটায় বাড়লো, এই দিকটায় কমলো, তাহলে সেটা হবে বাড়ছে কমছে। তাহলে বিপরীত হচ্ছে, তাহলে সম্পর্কটা হবে বিপরীত। তাহলে এভাবে লিখবো যে এখানে 1 নম্বর দিয়ে যদি লিখি লোক সংখ্যা ও দিন সংখ্যা, লোক সংখ্যা ও দিন সংখ্যা পরস্পর বিপরীত সম্পর্ক। বিপরীত সম্পর্কে আছে। এরপর আমরা লোক সংখ্যাকে স্থির রেখে সময়ের সাথে যেখানে জিজ্ঞাসা চিহ্ন আছে সেখানে প্রশ্ন করব। 6 ঘন্টা করে কাজ করলে 14 দিন কাজটি শেষ হয়। 6 ঘন্টার জায়গায় যদি প্রতিদিন 3 ঘন্টা করে কাজ করে, দেখো সময়টা কিন্তু কমে গেল,
মানে 3 ঘন্টা করে প্রতিদিন কাজ করতে শুরু করলো। যেহেতু সময় করেছে তখন কিন্তু 14 দিন এই কাজটি শেষ করতে পারবে না, কারণ সময় কম করে করছে, এই জন্য দিনটা কিন্তু বেড়ে যাবে না, 14 দিনের থেকে বেশি দিন লাগবে কাজটি করতে। তাহলে এদিকে সময় কমলো, এদিকে দিন কিন্তু বাড়ছে, এদিকে কম এদিকে বেশি, তাহলে বিপরীত হচ্ছে, তাহলে এটাও হচ্ছে বিপরীত সম্পর্ক। তাহলে লিখব 2 নম্বর দিয়ে সময় আর দিন সংখ্যা। সময় ও দিন সংখ্যা পরস্পর বিপরীত সম্পর্কে আছে। তাহলে সময়কে স্থির রেখে আমরা এভাবে করব যে 4 জন লোক 6 ঘন্টা কাজ করে 14 দিন। 4 জন লোক 6 ঘন্টা চারজন লোক 6 ঘন্টা কাজ করে 14 দিন। কাজ করে কাজটি শেষ করে লিখতে পারি, বা 14 দিন আমি লিখলাম 14 দিন। এবার আমরা সময়টাকে স্থির রেখে আমরা জনটা বের করব, লোক সংখ্যা। তাহলে 4-এর জায়গায় আমরা একজন, ঐকিক নিয়মের ক্ষেত্রে একজনের হিসেবটা করতে হয়, তাহলে লিখব একজন লোক। যেহেতু সময়টাকে স্থির রাখবো তাহলে কিন্তু এখানে 6ই থাকবে। 6 ঘন্টা কাজ করে একজন লোক। দেখো 4 জন লোক কাজ করে 14 দিন, সেই জায়গায় যদি একজন লোক কাজ করে তখন কিন্তু দিন বেশি লাগবে। আরেকবার বলছি, 4 জন লোক কাজ করলে পরে 14 দিনে কাজটি শেষ হবে ধরে নাও, সেই জায়গায় একজন লোক, শুধু একজন লোক কাজ করছে, তাহলে একজন লোক কাজ করলে 14 দিনে কাজটি শেষ করতে পারবে, তাকে বেশি দিন লাগবে। যেহেতু বেশি দিন লাগবে তাহলে বেশি বোঝালে পরে গুণ চিহ্ন দেব, আর 1-এর উপরে সংখ্যাটা এখানে বসাবো, সেটা কত? 4 দিন। তাহলে বেশি বোঝালে গুণ হবে। এবার আমরা লোক সংখ্যাকে স্থির রেখে 1 ঘন্টায় কতটুকু কাজ করে সেটা বের করব। তাহলে এটা যেমন আছে তেমনই থাকবে। একজন লোক 6 ঘন্টা জায়গায় এবার 1 ঘন্টা আমরা বের করব, যে 1 ঘন্টা কাজ করে। দেখো 6 ঘন্টা কাজ করলে 14 দিন সময় লাগতো, কিন্তু সে প্রতিদিন 1 ঘন্টা করে কাজ করতে শুরু করলো। যেহেতু সময়টা সে কম দিচ্ছে তাহলে কিন্তু দিন বেশি লাগবে। যেহেতু বেশি লাগবে তাহলে গুণ করতে হবে। তাহলে 14 গুণন 4 তো ছিল, আবার গুণ চিহ্ন দিয়ে 6-এর উপরের সংখ্যাটা কত না 1-এর উপরের সংখ্যাটা কত? 6। এই যেহেতু এর হিসাব করছে তাহলে 6 দেওয়ার আগে আমরা গুণ চিহ্ন দেব, বেশি বোঝালে গুণ চিহ্ন হয়, এত দিন। এবার আমরা
সময়টাকে আবার স্থির রেখে লোক সংখ্যায় আসবো। যদি 7 জন লোক কাজ করত, একজনের জায়গায় এবার 7 জন লোক কাজ করলো, লোক সময়টা কিন্তু এখন স্থির থাকবে, মানে এক আছে একই রাখবো। সাতজন লোক 1 ঘন্টা কাজ করে, দেখো এখানে একজন লোক কাজ করলে কিন্তু সময়টা বেশি লাগতো, কিন্তু এবার একজনের জায়গায় যদি 7 জন লোক কাজ করতে শুরু করে তখন কিন্তু আর সময় 14 দিন লাগবে না, তখন কাজটি কিন্তু তাড়াতাড়ি শেষ হবে, মানে কম সময়ের মধ্যে শেষ হবে। যেহেতু কম সময় লাগবে তাহলে সেক্ষেত্রে কম লাগলে পরে কিন্তু ভাগ হয়। তাহলে ভাগ বলতে যেমন গুণ চিহ্ন দিয়েছি, ভাগ বলতে এই সংখ্যাগুলোর নিচে বসানো মাত্রই ভাগ হয়। তাহলে দেখো আমি একবার দেখিয়ে দিচ্ছি, 14 গুণন 4 গুণন 6 এটা ছিল, এবার নিচে বসানো মাত্রই সেটা ভাগ বোঝায়। তাহলে নিচে কোন সংখ্যাটাকে বসাতে হবে? 7কে নিচে বসাতে হবে। তাহলে এই দাগের উপরে যেটা থাকে সেটা লব, দাগের নিচে যেটা থাকে সেটা হর। তাহলে কম বোঝালে মনে রাখবে দাগের নিচে অর্থাৎ হরে বসাতে হবে, আর বেশি লাগলে পরে লবের সাথে গুণ হয়। এই যে এখানে প্রত্যেকটা কিন্তু লব, এত দিন। তাহলে কম বোঝালে ভাগ হবে। এরপর আমরা লোক সংখ্যাকে স্থির রেখে যদি 1 ঘন্টার জায়গায় 3 ঘন্টা কাজ করে, তাহলে লোক সংখ্যা স্থির রাখবো, অর্থাৎ যেটা দেখতে পাচ্ছি সেটাই রাখবো। 1 ঘন্টার জায়গায় এবার 3 ঘন্টার হিসেবটা বের করব। এক ঘন্টা যদি কাজ করতো তাহলে কিন্তু কাজটি করতে বেশি দিন লাগতো, কিন্তু 1 ঘন্টার জায়গায় যদি 3 ঘন্টা করে প্রতিদিন কাজ করে তাহলে কিন্তু দিন আর বেশি লাগবে না, মানে দিনটা কমে যাবে, মানে কম দিনের মধ্যে শেষ হবে। যেহেতু কম দিন লাগছে তাহলে 3 কোথায় আসবে? এই হরের সাথে গুণ হবে। তাহলে প্রথমে লিখে নিই, লব আছে 14 গুণন 4 গুণন 6, হর ছিল 7, গুণ চিহ্ন দিয়ে আমরা 3 বসাবো, যেহেতু কম দিন লাগছে কাজটি করতে। এবার কাটাকাটি করব, 3-এর ঘরে নামতা পড়লে 6কে 3 দুগুণে 6, 7-এর ঘরে নামতে 14কে কাটবো 7 দুগুণে 14, 7 দুগুণে 14, তাহলে নিচে কোনো সংখ্যা থাকলো না, তাহলে সমান, এখানে আমি এই দিকটা লিখছি, তাহলে পড়ে থাকলো 2 গুণন 4 গুণন 2 সমান 4 দুগুণে 8, 8 দুগুণে 16, তাহলে 16 দিন সময় লাগবে। তাহলে উত্তরটি এভাবে লিখব যে প্রতিদিন এই যে 7 জন লোক প্রতিদিন 3 ঘন্টা কাজ করে 16 দিনে ওই কাজটি শেষ করতে পারবেন। সুতরাং 7 জন লোক তিন ঘন্টা 7 জন লোক 3 ঘন্টা কাজ করে 3 ঘন্টা কাজ করে 16 দিনে ওই কাজটি শেষ করতে পারবেন।
এরপর পার্ট নাম্বার 58-তে আমরা 4 দাগের অঙ্কটি করব।